চেয়ারম্যান রফিকুল জমি জমা আমাদের হস্তান্তর ভাবে খাচ্ছে। জমি ভূমিদস্যু আর কি জমি দখল করে, থাপড়ে তাকে চর মারছিল। গোবিন্দগঞ্জ নিয়ে গেল স্বাস্থ্য কমপ্লেক্সে, সেটা আবার পরে গোবিন্দগঞ্জ লেয়নি, তার লিয়ে গেছে জিয়া রহমান মেডিকেলে বগুড়া। আমার জমি জমা গুলো লুটপাট করছে। আর দাদির সম্পদ আছে 150 বিঘা সম্পদ, ওই মুসলিম আবার চাষাবাদ করে খায়। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিরাট বাজার এলাকায়, এবং আমি এই যে জায়গাটা, এটা হচ্ছে সাঁওতালপাড়া নামে পরিচিত। এবং এই সাঁওতালপাড়ায় এসে যে বিষয়গুলো দেখলাম, যে বাংলাদেশের সংখ্যালঘু বলতে আমরা যাদেরকে বুঝি, তাদের যদি শীর্ষে ফেলা হয় তাহলে কি এই সাঁওতাল এই ধরনের লোকগুলোকে ফেলা হয়। এবং তারা আমাকে বিভিন্ন তাদের অধিকার বিষয়ে কথাবার্তা বললো। তো সেই সাথে আমরা দেখলাম যে তারা একটা দেশের নাগরিক হিসেবে যে যে অধিকারগুলো পাওয়ার কথা, তারা সেভাবে অধিকার পাচ্ছে না। এবং বিশেষ করে তাদের সম্পত্তিগুলো যখন অন্য এক দল বাজেয়াপ্ত করে, এবং তাদের যে অধিকারগুলো পাওয়ার কথা, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, এছাড়াও বিভিন্ন একটা দেশের নাগরিক হয়ে পাওয়ার কথা, তারা কিন্তু সেভাবে পাচ্ছে না। তাদের কথাটা হচ্ছে যে আমরা হাইকোর্টের রায়ের মাধ্যমে নিজের যে জমিগুলো এগুলো পাওয়া যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তাদের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না, বা তাদের যে শক্তিমত্তা তারা ওইভাবে প্রদর্শন করতে পারতেছে না। তবে সবথেকে এখানে যে ভালো একটা বিষয়টা লাগলো, যে এই জায়গাটায় হিন্দু, মুসলমান, সাঁওতাল একসাথে থাকে নাকি চাচি? তো এখানে আমি মানুষের সাথে জিজ্ঞেস করলাম যে তাদের মধ্যে কোনো সমস্যা হয় কিনা। তো সবাই বললো যে সবাই মিলেমিশে থাকে, এখানে কোনো সমস্যা হয় না। যাক, এটা অনেক ভালো লাগলো। তবে চাচি, যে আসলে কি সাঁওতালদের জমিগুলো কি বাজেয়াপ্ত করা হয়েছে? তো আসলে কি, মানে আমি এই বিষয়টা আসলে এখন মানে মানে বুঝতেছি না যে আসলে কি। ভালো আছেন কাকা? কিছু বলবেন? হ্যাঁ কাকা, আসেন। কাকা, আমি হচ্ছে আপনার সাঁওতালপাড়ার মধ্যে ঢুকছিলাম কাকা, আদিবাসী। হ্যাঁ আটটু, হ্যাঁ আদিবাসীর মধ্যে আমি ঢুকছিলাম। তো ওনাদের কথাটা হচ্ছে যে ওনারা যে জমিগুলো পাওয়ার কথা, সংখ্যালঘু। হ্যাঁ হ্যাঁ, যে জমিগুলো পাওয়ার কথা তাদেরকে দেওয়া হচ্ছে না। তো এই বিষয়টা আসলে কি, মানে কতটুকু সত্য বা কতটুকু আমি বিষয় সত্য মিথ্যা কোনো কাউকে বলা যাবে না। আমাদের রফিকুল চেয়ারম্যান যে প্রশাসনের শাসনের লোক কিন্তু বৈধভাবে আচরণ ব্যবহার করছে। এই মুহূর্তে তার কাছে শুনতে পারেন, মানে জনগণের কাছে শুনতে পারবেন যে চেয়ারম্যান বাংলাদেশের সরকার অনুমতি দিয়েছে যে আমাদের বাড়িপত্র উদার করার চিন্তা মানে ছিল, কিন্তু সে নিয়েই প্রতিবেদন করছে এখনো। সমাজের সংখ্যালঘু এই পাড়ার আদিবাসী বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপর নিম্ন চাপ সৃষ্টি করেছিল এই লোক। না, এটা তো ঠিক না কাকা, এটাও সংখ্যালঘু তো এই ধরনের চাপটা করা ঠিক না। তো আমি ওই যে ওই পাড়ায় একজন লোক বললো যে উনি সাঁওতাল আদিবাসী হওয়ার ফলে নাকি ওনার জমিতে যেন পাইন না দেয়, এই জন্য ডিপ বন্ধ করতে বললো। তো এই বিষয়টা আসলে সত্যি কথা আসলে খারাপ। ডিপ, এই ডিপের বিষয় হচ্ছে কি, সামনে ডিপ গভীর নলকূপে ডিপ হলো আলাদা প্রশ্ন, আর এই ডিপের প্রশ্ন আলাদা। তাহলে বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে যে এই ডিপ রাজা বীরের যে কটা আছে সম্পূর্ণ হলো রাজার লক্ষ্যের জিনিস। সে রাজার লক্ষ্য এমন ভাবে লোক করেছে যে অবৈধ আচরণ করে ব্যবহার করে খাচ্ছে। এখন সেই বাঙালি, বৌদ্ধ, খ্রিস্টান ওরা নিম্ন শ্রেণীর লোক পড়ে গেছে এখনো বর্তমান। আর ডিবের হিসাব, ওই গভীর নলকূপের ডিবের হিসাব ওরা হলো, আমরা নিষেধ করছি যে ভাই আমার জমি বাপদাদা 14 বছর আমরা খাই, এই জমিটা জল দেবেন না, এখনো দেয়নি। আমরা আবাদ পানি লোক। কাকা, এখন হচ্ছে সবশেষে একটা কথা, যে আসলে আপনার দাবিটা কি এবং আপনার আসলে চাচ্ছেনটা কি, একটু পরিষ্কার ভাবে একটু বলেন। যে আপনাদের এক কথা বলেন যে আসলে আপনাদের মূলত আসলে চাচ্ছেনটা কি এখন? আমরা চাই মানুষের সাথে ভালোবাসা, মানুষের সাথে আন্তরিক ভাবে চলতে পারবো, যে আমরা ওই বৈধ আচরণ করবো না, মানুষের সাথে সম্মান দিয়ে আমরা চলবো। যে আমাদের অপমান করে সেই লোক কিন্তু অবৈধ লোক ভাবে চলে। আমরা চাই মানুষের সাথে উর্বর চলাফেরা, এটাই আমাদের মানুষের মহামিল সম্মান দিয়ে আমরা চলি। যে রাজনীতি করে আমরা তো করি, মানুষ বলতে মানুষের সমান হতে পারে, কিন্তু আমাদের জবরদখল করে খাচ্ছে কেন? আমরা বিচার চাই। আচ্ছা, জবরদখল করে খাচ্ছে বলতে আপনি মূলত চেয়ারম্যান কি বলতেছেন? আচ্ছা, তার মানে উনি এই দলগুলো করে মানে করে খাচ্ছে। চেয়ারম্যান দখল, রফিকুল চেয়ারম্যান দখল করে খাচ্ছে। তাছাড়া আর কেউ না, সব দোষ হচ্ছে মানে চেয়ারম্যানের, সব সম্পূর্ণ চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে আমাদের এই ইউনিয়ন ভিত্তিতে এমন লোক নাই যে পাশাপাশি গ্রামের লোক আছে সবাই আমাদেরকে ভালোবাসে, কিন্তু এই রফিকুল চেয়ারম্যান ওর বাপ হাকিম মন্ডল গুরু ওর বাড়ি পর্যন্ত দেখলেই ভিতরে ঘর আছে, মানুষ ভয়ে ঢুকতে পারে না। এখন চোরের মন পুলিশ করে, এখনো পুলিশ পর্যন্ত ওর থেকে আউট করে দিয়েছে। সেই হলো রফিকুল বাপ হাকিম মন্ডল চেয়ারম্যান। পাশাপাশি এদের ঘর আছে না, এদের এই ঘর, এটাও ওই ঘর, সম্পূর্ণ আদিবাসী গ্রামে ওই ছিল দখল করে খাচ্ছে এখনো।
আমরা আদিবাসী সমাজ লোক হিসেবে আমাদের কিন্তু অনেক কিছু ক্ষতি হয়েছে ভাই। মানুষের অবিশ্বাস নয়, শুনতে পারেন, জনগণের কাছে শুনতে পারেন যে কাকা, ঠিক আছে, ওই পাশে থেকেও লোকজন বললো যে আসলে ওই রফিকুল চেয়ারম্যান দায়ী। হুম। তো কাজটা আসলেও সত্যি কথা আসলে অনেক নিন্দনীয় এবং একটা খারাপ কাজ। এবং যাই হোক কাকা, আপনারা এখানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ থাকেন, আপনারা সব মিলেমিশে থাকবেন, ভালোবাসা, হিন্দু মুসলমান আদিবাসী সবাই আপনারা ভালোবাসায় নিয়েই থাকবেন। আমরা চাই না যে কোনো সংঘর্ষ হোক কাকা। আমরা চাই ভালোবাসে, হ্যাঁ কাকা, ঠিক। কিন্তু এখনো আমরা চাই ভালোবাসতে, কিন্তু এই রফিকুল চেয়ারম্যান বাপ এই যে মাদ্রাসা কে করছে? আমাদের মতো এই বাংলার লোক, এই যে এই ছেলেগুলো আছে এখানে মাদ্রাসা করছে, সেই জায়গা আমাদের আদিবাসী লোকের জায়গা করেছে। তো আমরা কোনো নিষেধ করতে পারিনি যে তোর নামাজ পড়ে না কি করে, একটা শিক্ষা ওই জিনিস ভালো। মানে আপনি বলতে চাচ্ছেন যে হচ্ছে এই যে মাদ্রাসাটা দিছে এটা হচ্ছে মানে আপনাদের জায়গায়? আমাদের জায়গায় আচ্ছা। ওই রফিকুল ওর বাপের জায়গা, রফিকুলের চেয়ারম্যানের জায়গা, কিন্তু আমাদের ব্রিগেড জি। আমরা বাদ দিতে চাই। অবশ্যই ওনারা দল করে খাচ্ছে এখনো, আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই মাদ্রাসাটা হচ্ছে মানে জবদল করে খাচ্ছে? খাচ্ছে এখনো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে কাকা, আমি একটু বিষয়টা একটু আচ্ছা দেখি। আচ্ছা কাকা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ। আমরা চাই না হ্যাঁ। মানুষের ক্ষতি হোক, জি জি আমরা চাই ভালোবাসতে চাই। জি, জি, অবশ্যই। তো আমরা যে কোনো সময়ে রাজনীতি মানুষের কিন্তু ব্যাপার নয়, আমরা রাজনীতি জি, জি। করতে পারি না কখনো। জি, কাকা, আমরা ঠিক আছে। সমাজের লোক ভাই, তো আমাদের উপর নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে সাঁওতালপাড়া রাজা বিরাট বাজার সাঁওতালপাড়ার সর্বশেষ আপডেট। তো কাকা, এই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানার চেষ্টা করবো যে আসলে সত্য মিথ্যা কোনটা। এবং তবে অবশ্যই করেন। ঠিক আছে কাকা, তবে সবশেষে একটা জিনিসই আমরা চাই, যেন সবার যেটা অধিকার সবার জন্য সেটা পায়। অধিকার পাবে। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।